আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। শিখিরা চাপোতা সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের নিরঙ্কুশ জয়। হুগলি জেলার পান্ডুয়া ব্লকের অন্তর্গত শিখিরা চাপোতা সমবায় সমিতির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। মোট 51টি আসনের মধ্যে 32টি আসনে জয়লাভ করে সমিতির দখল নিল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। নির্বাচনের ফল ঘোষণার পর এলাকার দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়। বিজয় মিছিল ও সবুজ আবির খেলায় সামিল হন কর্মীরা। এই জয়ের ফলে সমবায় সমিতির পরিচালনা পর্ষদ গঠনে তৃণমূলের অবস্থান আরও শক্তিশালী হলো বলে দলীয় সূত্রে জানা গেছে। এদিন উপস্থিত ছিলেন পান্ডুয়া জেলার সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় ঘোষ মহাশয় সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। তারা নবনির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে আগামী দিনে সমবায়ের উন্নয়নমূলক কাজকে আরও গতিশীল করার আহ্বান জানান। আজকে দীর্ঘদিন ধরে প্রায় 2.5 মাসের ওপর নির্বাচন হয়েছিল এই শিখিরা চাপোতা কৃষি উন্নয়ন সমিতি। সেখানে আমরা তৃণমূল কংগ্রেস এবং তার সঙ্গে সিপিএম বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করেছিল। আমরা প্রায় 32টা সিট আমরা জয়লাভ করেছি। 51টা সিটের মধ্যে আর ওদের জোট পেয়েছিল 19টা সিট। তাতে প্রমাণ হয়ে গেল যে এই বাংলায় যত সিপিএম বিজেপি কংগ্রেস যতই জোট করুক, বাংলার মানুষ খেটে খাওয়া কৃষক থেকে শ্রমিক থেকে সাধারণ মানুষ, ছাত্র যুব সাধারণ মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। তার প্রমাণ আজকে আমরা এখানে আমাদের যে আজকে বডি গঠন করার ছিল, সেখানে আমরা নমিনেশন জমা দিয়েছি। আমরা 11টায় আমরা দিয়েছি, কেউ নমিনেশন জমা দিয়ে আমরা জয়লাভ করেছি বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আমাদের সভাপতি হয়েছেন আমাদের মকবুল করিম, আর গৌতম শাহ। আমাদের মকবুল করিম হয়েছে আমাদের দীর্ঘদিনের তৃণমূলের সংগ্রামী যিনি আছেন, আমাদের মকবুল করিম, আর আছে গৌতম সাহা আছে আমাদের সেক্রেটারি হয়েছে নির্বাচিত। তার মধ্যে আরও কমিটি আছেন যাদের নেতৃত্বে এখানে হয়েছে। আমাদের প্রদীপকুণ্ড অঞ্চল সভাপতি আমাদের নুরুল দা আছে, সুরজিৎ আছে, সোনাভাই আছে, এবং যারা এখানে সর্বত্র সেখানে সবাই রয়েছে। তাদের যৌথ উদ্যোগে আগামী বিধানসভা নির্বাচনে দেখা যায় পান্ডুয়া প্রায় আমরা 50,000 ভোটের উত্তরে আমরা জিতব, এবং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় 260-এর উপর সিট নিয়ে বাংলায় 4র্থবারের ক্ষমতায় আসবে, মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়। যতই সিপিএম কুৎসারটা, যতই বিজেপি কুৎসারটা, যতই বাইরে থেকে বহির্গত নিয়ে আসুক, মোদি, যোগী, তারপরে রাজনাথ বলুন, অমিত শাহ বলুন, বিভিন্ন রাজ্যের ওদের বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীরা বা এমএলএ এমপিরা, যত হাজার হাজার লোক আসলো, কিন্তু বাংলার মানুষ বাংলার কৃষ্টি, বাংলার সভ্যতা, বাংলার সংস্কৃতিকে বজায় রেখে হিন্দু, মুসলমান, আদিবাসী সম্প্রদায়, সর্বধর্মর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলায় 4র্থবারের মুখ্যমন্ত্রী এনে এবার রেকর্ড হবে, ভারতবর্ষের মধ্যে সবথেকে রেকর্ড হবে বেশি আসন সংখ্যা নিয়ে 260-এর উপরে সিট নিয়ে বাংলায় 4র্থবারের মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি তো বলছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করলে এই রেজাল্ট তৃণমূলের হবে না। আমি একটা কথা বলি, 2019 সালে একটা বুথে 10টা করে সিআরপিএফ দিয়েছিল, জওয়ান দিয়েছিল। 2021 সালে কি হলো? আমরা 213টা সিট নিয়ে 3র্থবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরে ফেলার চক্রান্ত করেছিল নন্দীগ্রামে, ডান পাটা ভেঙে গেছিল। সেই অমিত শাহ যতই হোক ওরা বলেছিল দিদি আপকি বার 200 পার। বাংলার মানুষ বাংলার উন্নয়নের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যে 73টা প্রকল্প মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গেছে। আজকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে আপনার স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, ঐক্যশ্রী, কন্যাশ্রী, তারপরে রূপশ্রী, যত প্রকল্প হচ্ছে, আমার ঠিকানা, বৈতরণী প্রকল্প, যত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, আলোর ব্যবস্থা, কৃষকদের জন্য, মহাচিনদের জন্য, ব্রাহ্মণদের জন্য, সর্বত্র দুর্গা পুজোর টাকা দেওয়া থেকে সর্বত্র মানুষ উন্নয়ন দেখেছে, তাই ক্ষমতা এনে দিয়েছে। 2023 সালে লোকসভা নির্বাচনে 24 সালে ওরা পেয়েছিল যে আমরা দুটো পাবে, বাংলার মানুষ দিয়ে দিল 29টা সিট আমরা পেয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে। এবারে আমি যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে বাংলার মানুষের কথা, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, আমরা একটা সিট হলো বেশি পাবো। কিন্তু আমি বলছি 260-এর উপর সিট নিয়ে বাংলায় 4র্থবারে ক্ষমতা আসবে। যতই সিআরপিএফ আসুক, যতই আরপিএফ আসুক, যতই হোটেল বাহিনী যতই আসুক,
বাংলার প্রকৃত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। কি নাম? সঞ্জয় ঘোষ, আমি হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।